এই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে ব্লগ চ্যানেলের জন্য 5টি ইম্পর্টেন্ট টিপস দেবো। তো এখন যারা নতুন ব্লগ চ্যানেল করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। কারণ কি, ব্লগ চ্যানেল কিন্তু এখন বেশিরভাগ ট্রেন্ডিংয়ে থাকে, আর ব্লগ চ্যানেল এখন সবাই খুলতে চায়। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ব্লগ চ্যানেলগুলি যে নতুন চ্যানেলগুলি সেগুলি কিন্তু দেখা যাচ্ছে র্যাঙ্ক করতেছে না, মানুষের কাছে পৌঁছাইতেছে না, মানুষ দেখে না। তো এই চ্যানেলগুলি কেন র্যাঙ্ক করে না, আর ব্লগ চ্যানেল খোলার মধ্যে আপনার কী প্রবলেম হয়েছে, আপনি কী কাজ করতে পারছেন না এখানে, এই কারণে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতেছে না। তো আমি আজকে যে ইম্পর্টেন্ট 5টি টিপস দেবো, আর এই 5টি টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার চ্যানেল 100% র্যাঙ্ক করবে। যদি আপনি আগেও যদি পুরোনো ব্লগ চ্যানেল খুলে থাকেন, তার জন্য আপনার জন্য এই 5টি টিপস। আপনি ওই 5টি টিপস ভালো করে কেয়ার করবেন, খেয়াল করবেন, তাহলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি আরও গ্রো করবে। যদি গ্রো করে থাকে তাহলে আরও গ্রো করবে, আর আপনার যে ভিডিওগুলি তৈরি করেন তার থেকে আরও কিছু ইমপ্রুভ হবে। আমি একদম ডিটেলভাবে যে 5টি টিপস আছে একদম ডিটেলভাবে বলে দেবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়ে ভিডিওতে যাওয়া যাক, লেটস স্টার্ট ইট। সো ফার্স্ট 1 নাম্বার যে টিপস সেটা হলো কি ক্যাটাগরি। এখন আপনি নতুন একটি ব্লগ চ্যানেল খুলছেন, হয়তো বা আপনার পুরান, আপনার চ্যানেল র্যাঙ্ক করতেছে না। এখন দেখা যাচ্ছে নতুন যারা ব্লগ চ্যানেল খুলতেছে তারা কী করে, হয়তো বা লাইফস্টাইলের ভিডিও বানাইতেছে, আর না ওই ফ্লুট ব্লকারের ভিডিও বানাইতেছে, আর না ওই দেখা যাচ্ছে কি টেকনিক্যালের ভিডিও বানাইতেছে, যা যেটা মনে চাইতেছে সেটাই ব্লগ বানিয়ে আপলোড করে দিতেছে। তাহলে কিন্তু এটা হবে না। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি ধরে নিতে হবে যে আমি এটাই করবো, আর এটাই আমি আমার দর্শকদের, আমি আমার সাবস্ক্রাইবারদের আমি দেবো, আর যেন এটা তারা উপভোগ করতে পারে, আর নতুন কিছু এখান থেকে শিখতে পারে, দেখতে পারে। তো আপনাকে যে কোনো একটি ক্যাটাগরি আগে পছন্দ করে নিতে হবে। তো এখানে কিন্তু ক্যাটাগরি, ব্লগ চ্যানেলের মধ্যে ক্যাটাগরি কিন্তু অনেক আছে, অনেক ক্যাটাগরি। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা আপনি যেটা পারবেন সেটা আগে চুজ করে নেবেন, পছন্দ করে নেবেন। তখন আপনি যে কোনো একটা ক্যাটাগরি আগে পছন্দ করে নেন, এই ক্যাটাগরির চ্যানেলটা খুলেন। 2 নাম্বার টিপস সেটা হলো কি এডিটিং। আপনার ভিডিও র্যাঙ্ক করার বিশেষ যে কারণটা সেটা হলো আপনার ভিডিও এডিটিং। বিশেষ করে ব্লগ চ্যানেল কিন্তু আপনি এডিট খুলে ফেলছেন, ব্লগ ভিডিও কিন্তু আপনি আপলোড করতেছেন, কথা হয়েছে এডিটিং দিয়ে কিন্তু আপনার ভিডিওগুলি মানুষ বেশি দেখবে, বেশি এনজয় করবে। কারণ কি, আপনার অনেকে দেখা যাচ্ছে নতুন যারা চ্যানেল খুলতেছে ভিডিও করতেছে, করে ডাইরেক্ট আপলোড করে দিতেছে, ভিডিওর মধ্যে কোনো ভালো মিউজিক নাই, তারপরে ভালো কিছু স্লো মোশন নাই, এডিট করার মতো কোনো এডিট করে এখানে কিছু নতুন ইফেক্ট লাগাইছে না। তো এই কারণে কিন্তু ভিডিওটা ভালো লাগতেছে না। আপনি যে ভিডিওটি করছেন, যে ব্লগটা করছেন, এই ব্লগটা কিন্তু ভালো লাগতেছে না। একটা ব্লগ করবেন, আর এই ব্লগটা যদি আপনি ভালো করে প্রেজেন্ট না করতে পারেন আপনার দর্শকদের তার কাছে, তাহলে কিন্তু আপনার দর্শক এই ভিডিওটি দেখবে না, আপনার ব্লগটি দেখবে না। আপনার ব্লগটি যদি ভালো করে এডিট করে স্লো মোড এখানে দেন, স্লো মোড বানান, ভালো একটি মিউজিক কপিরাইট ছাড়া ডাউনলোড করেন, তারপর নতুন নতুন ইফেক্ট এখানে দেন, নতুন নতুন মিউজিক এখানে লাগায় এখন ভিডিওটারে খুব একটা প্রফেশনাল একটি লুক দেন। আপনার ব্লগটারে খুব এরকমভাবে প্রফেশনাল একটা লুক দিবেন, আর এই লুকটাকে আপনার ভিডিওটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনি যে ভিডিওটা শ্যুট করছেন, যখন আপনি এই শুটিং ভিডিওটি আপনি ভালো করে এডিটিং করতে পারবেন, ভালো ইফেক্ট লাগাইতে পারেন, তারপর এখানে ভালো মিউজিক দিতে পারেন, স্লো মোশন দিতে পারেন, তখন ভিডিওটি যে দেখবে তার যাতে এনজয় হয়, সে যাতে আপনার ভিডিওটি দেখে খুব ভালো লাগে। আপনি যে ব্লগটা করছেন, এই ব্লগটা এরকমভাবে অ্যাট্রাকটিভ, একদম প্রফেশনাল বানাইতে হবে। আর এডিটিংয়ের মাধ্যমে কিন্তু সব কিছু। এখন আপনি যদি এডিটিংয়ের মধ্যে যদি কপিরাইট ছাড়া কোনো মিউজিক না পেয়ে থাকেন, ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবেই আপনার ইউটিউব কপিরাইট ছাড়া অনেক মিউজিক আছে যেগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তারপর আপনি ভালো কিছু স্লো মোশন অ্যাড করেন, এডিটিংটা খুব ভালো করে করতে হবে। এটাই মেইন ফিচার্স ব্লগ চ্যানেলের মধ্যে, এডিটিংটাই কিন্তু মেইন ফিচার্স। তো এডিটিংটা ভালো করে শিখে তারপরে ভালো কোয়ালিটিপূর্ণ একটি ভিডিও আপলোড করুন, দেখবেন এই ভিডিওটি ভালো মানুষ এনজয় করবে, অনেক এনজয় করবে ভিডিওটি। শুধু আপনার দর্শকের আপনি দেখাই দিলেন, আপনি ওই যে লাইফস্টাইলের একটা ভিডিও বানাইছেন বা যে কোনো একটা আপনি দেখাই দিলেন, তাহলে তো তার কাছে মজা লাগতেছে না, তার কাছে ভালো লাগতেছে না ভিডিওটি। সে যেন ভালো করে এনজয় করে এরকমভাবে এডিটিং করবেন ভিডিওটাকে, মাঝে মধ্যে মিউজিক দিবেন, সে শুনে যাতে ভালো লাগে। তো এরকমভাবে এডিট করে তারপর ভিডিওটি আপলোড করবেন। 3 নাম্বার টিপস ভিডিও কোয়ালিটি। আপনার যে ভিডিও কোয়ালিটিটা আছে সেটা প্রফেশনাল হতে হবে। দেখবেন এখানে যত বড় বড় ইউটিউবার আছে, যেমন বাংলাদেশের 1 নম্বর ব্লগার তৈরি আফ্রিদি, তার ভিডিওগুলির কোয়ালিটি দেখবেন, একদম ফুল এইচডি হইতে হবে, আর ভিডিওটি দেখে যাতে খুব এনজয় লাগে, খুব ভালো লাগে, প্রফেশনাল একটি লুক দেয় ভিডিওটি। এই ভিডিওর কোয়ালিটি কিন্তু মেইন। এখন আপনার কাছে ধরুন ক্যামেরা নাই, আপনি কোয়ালিটি ভিডিও কীভাবে দেবেন? ফোন দিয়েও কিন্তু আপনি কোয়ালিটি দিতে পারেন। কীভাবে? ভালো যদি একটি ফোন আপনার কাছে থাকে, আপনি যদি এই ফোনটা দিয়ে রেগুলার ব্লগ তৈরি করে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি ফোন দিয়েও করতে পারেন। আর কোয়ালিটি ভিডিও যদি আপনি ভালো করে ক্রিয়েট করতে চান, তাহলে আপনার ওই যে দ্বিতীয় নাম্বার যে টিপসটি বলছিলাম, এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটি একটু ভালো করে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এডিটিংয়ের মাধ্যমে ভিডিওর কালার একটু চেঞ্জ করবেন, এখানে বলছিলাম না, যা কিছু কোয়ালিটিটা খুব ভালো করে করবেন। ভিডিওটি ধরুন আপনি কিছু ভিডিও শর্ট কিছু আপনার মিস হয়েছে, ভিডিওটি ভালো লাগছে না ওই জায়গার মধ্যে, আপনি এগুলি কাট করবেন,
যে ভিডিওগুলি আপনার কাছে খারাপ লাগছে যে এখানে এই বোধহয় এই কাজটা হয়েছে না, এগুলি কাট করে করে মানে আপনাকে কোয়ালিটিটা মেনটেন করে নিতে হবে। তখন ভিডিওর একটি প্রফেশনাল লুক দেবেন, আর প্রফেশনাল লুকটি দিলে তখন আপনার ভিডিওটি একটি কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট হবে। আর আপনাকে এই কোয়ালিটিটার প্রতি মানে ভালো করে নজর দিতে হবে, তারপর ভিডিওটি আপনি আপলোড করবেন, এর আগে কিন্তু আপলোড করবেন না। 4 নাম্বার টিপস সেটা হলো কন্টেন্ট। আর কন্টেন্টটা হলো ফার্স্টে যেটা বলছিলাম যে ক্যাটাগরি, যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে চুজ করে নিতে হবে, পছন্দ করে নিতে হবে। তো ঠিক কন্টেন্টের দিকটাও এরকমই, আপনাকে যে কোনো একটা কন্টেন্ট আগে নিতে হবে, আর এই কন্টেন্টটা হবে আপডেট। যেমন অনেকে দেখতেছেন ফুড ব্লগ চ্যানেল করতেছে, অনেকে নতুন নতুন ফুড দেখাইতেছে, রেস্টুরেন্টের ফুড দেখাইতেছে। ধরুন আপনি লাইফস্টাইলের চ্যানেল করছেন, লাইফস্টাইলে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাইতেছে দেখাইতেছে, কিন্তু আপনি এর থেকে একটু আলাদা। আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন যদি তাদের মতো দেখা দেখি এরকমভাবে আপনি ভিডিও আপলোড করতে থাকেন যে সে যেটা করতে আপনার সেটাই করবেন, সেটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, আপনি একটু আপডেট করতে হবে। যেমন সবার ভিডিওগুলো আপনি আগে ফলো করবেন, ইউটিউবে দেখবেন ব্লগ চ্যানেলগুলি দেখে নেবেন, তারপর দেখবেন কি মানে কোনটা আপনি পারবেন আর যেটা ইউটিউবের মাধ্যমে নাই। এখানে আপনাকে নতুন কিছু ইনক্রিজ করতে হবে, নতুন কিছু আপডেট মানে আপনাকে চিন্তাধারা করতে হবে। যেমন অনেকে ব্লগ চ্যানেল খুলছে কি ফুড ব্লগার, আপনি যদি ফুড ব্লগারও খুলে থাকেন তাহলে এটার মধ্যে একটু অন্যরকম আপডেট করবেন। মানে আপনি মানে ধরুন ভাষায় গিয়ে ধরুন অনেকে বাসার মধ্যে রান্না করে দেখাইতেছে, অনেকে আবার রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দেখাইতেছে, তো আপনি একটু চেঞ্জ করবেন। যদি ফুড ব্লগ চ্যানেল আপনি করতেছেন তাহলে আপনি মানে অন্যরকম কোনো খানা, নতুন নতুন কোনো খানা আপনি গিয়ে দেখেন, ওইগুলো ইনক্রিজ করেন, মানে ভিডিওটি আপডেট করেন, মানে অন্যরকম ভিডিও যাতে আপনি ক্রিয়েট করতে পারেন এরকম একটি চিন্তাধারা আপনার মাথায় নেবেন। নেওয়ার পর আপনি যাতে ফুড ব্লগারের চ্যানেল অনেক আছে, তারপরে দেখবেন কি তাদের সাথে কি আপনার ভিডিও কি মিল খায় কি না। যখন দেখবেন না তাদের ভিডিওর সাথে আপনার মানে ভিডিওটি মিল খায় না, আপনি অন্যরকম ভিডিও বানাইছেন, তাহলে আপনার ভিডিওটি সবাই দেখবে, কারণ কি আপনি অন্যরকম ভিডিও আপলোড করছেন, একদম আলাদা। আর এর মধ্যে আপনি ভিডিও মানে যে ভিডিওটি ক্রিয়েট করবেন তার মধ্যে আপনাকে নিজে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, কিছু হাসি ফানি টানি কিছু জিনিস দেখাবেন, ফানি কিছু সাউন্ড এখানে অ্যাড করবেন, যাতে ভিডিওটি মানে এনজয় করে, খুব ভালোভাবে এনজয় করে আপনার সাবস্ক্রাইবার। সো 5 নাম্বার যে টিপসটি সেটা হলো কি ভিডিও রিলিজ টাইম। আপনি যে ভিডিওটি আপলোড করবেন এই ভিডিও রিলিজ টাইম বলতে কি, আপনি যে ভিডিও আপলোড করেন, আপনি যে ব্লগ তৈরি করেন, ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছেন, আবার 4-5 দিন পরে একটি ভিডিও আপলোড করলেন, হয়তো বা আবার সপ্তাহখানেক পরে একটি ভিডিও আপলোড করলেন। এরকমভাবে কী করে যারা ব্লগ চ্যানেল করে অনেক ওপরে উঠে গেছে, অনেক বড় চ্যানেল, তারা কী করে হঠাৎ একটি ভিডিও আপলোড করে সবাই দেখবে, কারণ কি তার ভিডিওর অপেক্ষায় সবাই থাকে, কিন্তু আপনার ভিডিওর অপেক্ষায় তো সবাই থাকবে না। আপনাকে নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে নেবেন যে আমি প্রত্যেক শুক্রবারে আর নয় প্রত্যেক শনিবারে এরকমভাবে আমি নতুন একটি ব্লগ আপনাদেরকে দেখাবো। আর নয় আপনি 2 দিন পরে যদি পারেন তো 2 দিন পরে আগে আপনার দর্শকদের আপনি বলে দিবেন। তারপর যদি আপনার কাছে স্টোরি টাইপ থাকে তাহলে স্টোরি টাইপে বলে দিবেন। আর না হয় আপনার সাবস্ক্রাইবারগুলি সবাই দাওয়াত আপনার ইনস্টাগ্রামে সবাই জানাই দিবেন। আপনার দর্শকদের আপনি আগেই জানাই রাখবেন যে আমি হয়তো বা সপ্তাহে একটা ভিডিও ছাড়বো, আর না হয় 2 দিন পর একটা ভিডিও আপলোড করবো। তো এরকমভাবে আপনার যে টাইম মেনটেনটা আছে সেটা আপনি আপনার সাবস্ক্রাইবারদের বলে রাখবেন। আপনি যে ভিডিও আপলোড করেন এই ভিডিওর আপলোডের ব্যাপারে আগে সব কিছু বলে রাখবেন যে আমি এরকমভাবে আমি ভিডিও আপলোড করবো, এতটা বাজে ভিডিও আপলোড করবো, সবসময় এরকম দিনে আপনি ভিডিও আপলোড পাইবেন, আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। এটা আপনার ভিডিওর মধ্যে আপনি বলে দেবেন। আপনার ভিডিও মানে ফুল ব্লগ ভিডিওটি আপনি ক্রিয়েট করে ফেলছেন, আপলোড করবেন। এখন আপনাকে এখানে কিছু মানে জানতে হবে, সেটা হলো কি আপনার ভিডিওর এন্ডিং টাইম বলতে আপনার ভিডিওর ঠিক শেষে এরকম কিছু আপনাকে বলে রাখতে হবে যাতে আপনাকে ফলো করে, যে আপনি মানে এই ভিডিওটি আপলোড করছেন একটা বিষয় নিয়ে, তো আমি এই ভিডিওটি আপলোড করলাম, তো আমি আরেকটা ভিডিও এটার পরিবর্তে বা অন্য একটা ভিডিও বা এটার পরিবর্তে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এত তারিখে এমন বারে আপনি বলে দিবেন, আগে বলে দিবেন, তখন আপনার ওই ভিডিওটার অপেক্ষায় আপনার দর্শক অল টাইম থাকবে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, বাই।